বদরের যুদ্ধ সেটা কেমন যুদ্ধ ছিল আরেকটু বলি, যে এই যুদ্ধে মুসলমান ছিল মাত্র 313 জন। কতজন? 313 জন। কাফের ছিল 1000। কতজন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিতে, টেনশনে, আয় আল্লাহ দোয়া করতেছেন যে যদি আজকে ইসলামের পরাজয় হয় আর যদি এই মুসলমানগুলো মৃত্যুবরণ করে শহীদ হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো আর একজন মানুষও বাকি থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এইভাবে কাঁদতেছেন। তখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না লা নাকুল কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন লাকিন ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। ওগো আল্লাহর নবী, আপনি টেনশন করবেন না। যেমনি ভাবে বনি ইসরাঈলরা নবী মূসা আলাইহিস সালামকে বলেছিল, ওগো আল্লাহর নবী মূসা, আপনি আর আপনার খোদাই গিয়ে যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা এখানে বসলাম। আজ আপনার সাহাবীরা ওই জবাব দিবে না, বরং আপনি আর আপনার খোদা যাবেন যুদ্ধের ময়দানে, আর আমরা আপনার সাথে যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের সাথে মোকাবেলা করব। আর এক সাহাবী তো বলে উঠলেন, ওয়াল্লাহি ইন্না নুকাতিলু আইয়ামিনিকা ওয়া আন শিমালিকা ওয়া আন আমামিকা ওয়া আন খালফিকা। আরে ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমরা আপনার ডাইনে যুদ্ধ করব, সামনে যুদ্ধ করব, বামে যুদ্ধ করব, পিছনে যুদ্ধ করব। একজন সাহাবী বেঁচে থাকা অবস্থায় কোন কাফের, মুশরিক, বেদিন, বেঈমান আপনাকে একটা ফুল দিয়ে টোকা দিতে পারবে। এটা ছিল সাহাবায়ে ইকরামের ইতিহাস, তাদের ঈমান আর আমাদের ঈমান। হায়